আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস নিয়ে আলোচনা করব। তো তাহলে চলো ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আহ, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো হোমোজিনিয়াস এবং নন হোমোজিনিয়াস ইকুয়েশন। যেরকম দেখো, ওয়াই ডবল প্রাইম প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। আবার আরেকটা ইকুয়েশন আমরা দেখতে পারি যে ওয়াই ডবল প্রাইম প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই প্রাইম প্লাস কিউ অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু জি অফ এক্স। এখানে দেখো, এই ইকুয়েশনে এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির যোগফল জিরো, আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির যোগফল হলো জি অফ এক্স। তো যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই যোগফল জিরো হয় তাহলে সেটাকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। আর যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের যোগফল যদি জিরো না হয়, কোনো ফাংশন হয় বা কোনো কনস্ট্যান্ট হয়, যেটাই হোক সেটাকে নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। তো আজকের ভিডিওতে আমরা মূলত হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টসের সলিউশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তো হোমোজিনিয়াস শব্দের অর্থ আমরা দেখলাম, এখন কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস অর্থ কি? দেখো, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখো, ওয়াই ডবল প্রাইম প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্রাইম প্লাস ওয়াই ইকুয়ালস টু হলো জিরো। আর এটা দেখো, ওয়াই ডবল প্রাইম মাইনাস থ্রি ওয়াই প্রাইম প্লাস ফাইভ ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এখানে দেখো, ওয়াই প্রাইমের যে সহগ আছে সেটা হলো এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কিন্তু কোনো কনস্ট্যান্ট না, এটা হলো একটা এক্স এর একটা ফাংশন। তো আমরা আজকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন দেখব, সেখানে ওয়াই প্রাইম এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট বা সহগ আছে, সেটাকে কনস্ট্যান্ট অর্থাৎ কোনো একটা সংখ্যা হতে হবে। তো তাহলে আই হোপ তোমরা বুঝতে পারছো হোমোজিনিয়াস এবং কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট বলতে আমরা কি বুঝাচ্ছি। তো তাহলে চলো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হবে আমরা সেটা দেখি। তো উদাহরণটি হলো টু ওয়াই ডবল প্রাইম মাইনাস ফাইভ ওয়াই প্রাইম মাইনাস থ্রি ওয়াই ইকুয়ালস টু জিরো। তো তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হলো যে আমরা এর আগে যে যত ধরনের ইকুয়েশন সলভ করেছি বা ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনও কিন্তু আমরা সলভ করেছি। তো সেখানে আমরা কি করেছি, বিভিন্ন একটা সমাধান করার মাধ্যমে আমরা একটা ইকুয়েশন বের করেছি এবং তারপরে সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করেছি। একইভাবে আমরা যে এর আগে যে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, সেখানে আমাদের কাছে একটা ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন আমরা জাস্ট নাম্বারগুলো দিয়েছি, সেটা আমাদেরকে আমরা এর মাধ্যমে সেই দ্বিঘাত সমীকরণ বা ত্রিঘাত সমীকরণের সমাধান বের করেছি। কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে ম্যাথমেটিশিয়ানরা বিভিন্ন ফাংশন দিয়ে দেখেন যে এই ফাংশনের মাধ্যমে এই ইকুয়েশনটা সমাধান করা সম্ভব কি না। যদি সেটা সম্ভব না হয় তখন তারা আরেকটা ফাংশন নেন, আরেকটা ফাংশন নেন। তো এভাবে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে তারা বিভিন্ন ফাংশন দিয়ে দেখেন যে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করা যায় কিনা। এরপরে যদি কোনো ফাংশনের মাধ্যমে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করা যায় তখন সেটাকে সেই পদ্ধতিতে সমাধান করা হয়। যেরকম এই টাইপের, অর্থাৎ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের যতগুলো ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে সেসবের ক্ষেত্রে সাধারণত y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এম এক্স সলিউশন ধরা হয়। অর্থাৎ ধরা হয় যে y এর যে সলিউশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা হবে সেটা ই টু দি পাওয়ার এম এক্স টাইপের হবে। তাহলে y ইকুয়ালস টু, যদি আমরা ই টু দি পাওয়ার এম এক্স ধরি, তাহলে y প্রাইম ইকুয়ালস টু হবে m ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স এবং y ডবল প্রাইম ইকুয়ালস টু হবে হলো এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমরা এই তিনটাকে, এই ওয়াই প্রাইম এবং ওয়াই ডবল প্রাইমের যে ভ্যালু আছে সেটাকে ডিফারেনশিয়াল ইকুয়েশনে বসিয়ে পাই টু ইন্টু এম স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ফাইভ ইন্টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস থ্রি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু জিরো, বা ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু টু এম স্কোয়ার মাইনাস ফাইভ এম মাইনাস থ্রি ইকুয়ালস টু জিরো। তো আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু জিরো হবে না, সুতরাং এই যে এই দ্বিঘাত সমীকরণ,
অর্থাৎ 2m স্কোয়ার মাইনাস 5m মাইনাস 3 ইকুয়ালস টু 0 হবে। এখন দেখো এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা m এর ভ্যালু পেয়ে যাব। তো আমি আশা করি যে তোমরা দ্বিঘাত সমীকরণ কীভাবে সমাধান করতে হয় সেটা তোমরা জানো। তো এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে আমরা m এর দুইটা ভ্যালু পাবো, m ইকুয়ালস টু -1/2 3। সুতরাং এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সমাধান হবে সেটা হবে হলো সলিউশন হবে হলো y ইকুয়ালস টু e টু দি পাওয়ার -x/2 প্লাস e টু দি পাওয়ার 3x। তবে এখানে আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যদি কোনো একটা ফাংশন কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে সেই ফাংশনটাকে যদি আমরা কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু সেই কনস্ট্যান্ট দিয়ে গুণযুক্ত যে ফাংশনটা আছে সেটাও কিন্তু ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। যেমন e টু দি পাওয়ার -x/2 যেহেতু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন, সুতরাং c1 যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে c1 ইন্টু e টু দি পাওয়ার -x/2 ও এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা সলিউশন হবে। সুতরাং আমরা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার একটা কমপ্লিট সলিউশন বের করতে চাই, তাহলে সেটা হবে হলো y ইকুয়ালস টু c1 ইন্টু e টু দি পাওয়ার -x/2 প্লাস c2 ইন্টু e টু দি পাওয়ার 3x। তো এই যে আমরা পরবর্তীতে দেখব কিভাবে বিভিন্ন কন্ডিশনকে কাজে লাগিয়ে এই c1 এবং c2 এর ভ্যালু বের করা যায়। তো এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। আমরা দ্বিতীয় যে উদাহরণটা দেখব সেটা হলো y ডবল প্রাইম -10y প্রাইম প্লাস 25y ইকুয়ালস টু 0। তো আমরা যদি আগের পদ্ধতিতে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx এবং y প্রাইম ইকুয়ালস টু m ইন্টু e টু দি পাওয়ার mx এবং y ডবল প্রাইম ইকুয়ালস টু m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার mx বসাই, তাহলে আমরা দেখব যে এটা রিয়া হবে e টু দি পাওয়ার mx ইন্টু m স্কোয়ার মাইনাস 10m প্লাস 25 ইকুয়ালস টু 0 বা m স্কোয়ার মাইনাস 10m প্লাস 25 ইকুয়ালস টু 0। তো এখন দেখো এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে m এর আমরা দুইটা ভ্যালু পাবো, m ইকুয়ালস টু 5 এবং দ্বিতীয় ভ্যালু m ইকুয়ালস টু 5ই হবে। তো এখানে দেখো যে m এর দুইটা ভ্যালু কিন্তু এখানে সমান। তো তাহলে আমরা যদি আগের নিয়মে এটাকে করি, হ্যাঁ, তাহলে দেখো তাহলে এটা হবে যে y ইকুয়ালস টু c1 ইন্টু e টু দি পাওয়ার 5x প্লাস c2 ইন্টু e টু দি পাওয়ার 5x। তো দেখো এখানে দেখো একটা জিনিস, এখানে যে দুইটা যে সলিউশন আছে, y এর যে সলিউশন দুই ভাগ আছে, সেই দুইটা ভাগ কিন্তু আসলে কোনো ডিফারেন্স নেই, কোনো ডিফারেন্স নেই এই দুইটা ভাগের মধ্যে। কারণ দেখো শুধু জাস্ট একটাকে জাস্ট শুধু আরেকটা জাস্ট শুধু কনস্ট্যান্টের মধ্যে একটা ডিফারেন্স, এটা আসলে তেমন কোনো ডিফারেন্স হিসেবে গণ্য করা হবে না এই ক্ষেত্রে। অর্থাৎ যখন m এর দুইটা ভ্যালু যখন একই হবে তখন আমাদেরকে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হবে। দেখো y ডবল প্রাইম -10y প্রাইম প্লাস 25y ইকুয়ালস টু 0 এই ফাংশনটাকে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যদি আমরা y ডবল প্রাইম মাইনাস p অফ x ইন্টু y প্রাইম প্লাস q অফ x ইন্টু y ইকুয়ালস টু 0 এটার সাথে যদি তুলনা করি, তাহলে p অফ x ইকুয়ালস টু -10 হয়। তো তোমরা ড্যানিস জিলের বইয়ে 133 নম্বর পেজ একটা যে y2 অফ x ইকুয়ালস টু y1 অফ x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস p অফ x dx বাই y1 অফ x হোল স্কোয়ার dx। তো এই ইকুয়েশনটা কি? এটা হলো যে ধরো তুমি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যে কোনো একটা সলিউশন পেলে, সেটা হলো যে y1 অফ x, হ্যাঁ, তাহলে সেটার সাহায্যে তুমি y2 অফ x অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা সলিউশন তুমি বের করতে পারবে। তো তো এখানে দেখো y1 অফ x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 5x আর p অফ x ইকুয়ালস টু -10। তাহলে y2 অফ x ইকুয়ালস টু e টু দি পাওয়ার 5x ইন্টু হলো e টু দি পাওয়ার 10x বাই e টু দি পাওয়ার 5x হোল স্কোয়ার dx। তো e টু দি পাওয়ার 10x আর e টু দি পাওয়ার 5x হোল স্কোয়ার কাটাকাটি চলে যাবে,
ইকুয়ালস টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার 5x। তো এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে তোমরা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে দেখবে যে যখনই এই এম এর দুইটা ভ্যালু সমান হবে তখনই এই যে এই ই টু দি পাওয়ার মাইনাস পি অফ এক্স এবং ওয়াই ওয়ান অফ এক্স হোল স্কোয়ার এই দুটো কাটাকাটি চলে যাবে। বুঝছো? তুমি যেভাবে এটাকে আনো এটা কাটাকাটি চলে যাবে। তোমরা চাইলে এটা নিজেরা চেক করে দেখতে পারো। তো তারপরে এই ওয়াই ওয়ান অফ এক্স আর শুধুমাত্র ডিএক্স থাকবে। তারপরে শুধুমাত্র আমরা এইচ দিয়ে এটাকে গুণ দিব। অর্থাৎ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ক্ষেত্রে এই কমপ্লিট সলিউশন হবে y ইকুয়ালস টু c1 ইন্টু ই টু দি পাওয়ার 5x প্লাস c2 ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার 5x। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে m এর ভ্যালু যদি সমান হয় তাহলে যেই কোনো ক্ষেত্রে y ইকুয়ালস টু হবে হলো c1 ইন্টু ই টু দি পাওয়ার mx প্লাস c2 ইন্টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার mx যদি m এর দুইটা ভ্যালুই সমান হয়। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে যদি m এর দুইটা ভ্যালু সমান হয় তখন তোমাকে জাস্ট আর একটা শুরুতে x দিয়ে গুণ করে তারপরে আরেকটা সলিউশন বের করতে হবে। তো এবার আমরা আরেকটা উদাহরণ দেখব যেখানে m এর ভ্যালু জাস্ট সমান না, m এর ভ্যালু কমপ্লেক্স হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এখন যে উদাহরণটা দেখবো সেটা হলো y ডবল প্রাইম প্লাস 4y প্রাইম প্লাস 7y ইকুয়ালস টু 0। তো এটা থেকে আমরা যে পাবো যে m স্কোয়ার প্লাস 4m প্লাস 7 ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু -2 প্লাস √3i এবং m ইকুয়ালস টু -2 মাইনাস √3i। তো এই ক্ষেত্রে আমরা এখন কিভাবে বের করব? তাহলে দেখো এখানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটির একটা সলিউশন হবে ই টু দি পাওয়ার -2 প্লাস √3i এক্স। তো আমরা একটা জানি যে ই টু দি পাওয়ার আই থিটা বা ই টু দি পাওয়ার আই এক্স ইকুয়ালস টু কজ এক্স প্লাস আই সাইন এক্স। আমরা এখানে এই উদাহরণ মানে এই ইকুয়েশনটা ব্যবহার করব। এটা ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার -2x ইন্টু ই টু দি পাওয়ার -√3i এক্স ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার -2x ইন্টু কজ √3x প্লাস i ইন্টু সাইন √3x। তো দ্বিতীয় সলিউশনটার ক্ষেত্রে আমরা একইভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার -2 মাইনাস √3i এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2x ইন্টু কজ √3x মাইনাস i সাইন √3x। কিন্তু এখন আমরা এখানে যে আমরা এখানে আসলে কমপ্লেক্স সলিউশন চাচ্ছি না। তো এই জন্য যেটা করা হয় সেটা হলো যে তো এই ক্ষেত্রে অর্থাৎ যখন m এর ভ্যালু কমপ্লেক্স হয় তখন আমরা যেটা করি যে একটা সলিউশনকে এভাবে ধরা হয় যে y1 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2 প্লাস √3i এক্স প্লাস ই টু দি পাওয়ার -2 মাইনাস √3i এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2x ইন্টু কজ √3x। এবং আরেকটা সলিউশনকে এভাবে বের করা হয় যে y2 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2 প্লাস √3i এক্স মাইনাস ই টু দি পাওয়ার -2 মাইনাস √3i এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2x ইন্টু সাইন √3x। এই আইটাকে আমরা ইগনোর করতে পারি। তো তাহলে y এর সলিউশন হবে হলো y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার -2x ইন্টু c1 ইন্টু কজ √3x প্লাস c2
ইন্টু সাইন √3x। তো তাহলে আমরা এখানে একটা জেনারেল সলিউশন বলি তোমাদেরকে, যে যখন m এর ভ্যালু কমপ্লেক্স হবে, হ্যাঁ, তখন তোমরা এরকম দুটো সলিউশন পাবা। একটা হলো যে m ইকুয়ালস টু আলফা প্লাস আই বেটা ইন্টু এক্স, এবং m ইকুয়ালস টু আলফা মাইনাস আই বেটা ইন্টু এক্স। তো এই ক্ষেত্রে সলিউশন হবে যে যদি m এর ভ্যালু কমপ্লেক্স হয়, অর্থাৎ m ইকুয়ালস টু আলফা প্লাস আই বেটা ও আলফা মাইনাস আই বেটা, তাহলে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু c1 ইন্টু কস বেটা এক্স প্লাস c2 ইন্টু সাইন বেটা এক্স হবে। ঠিক আছে? তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে যদি m এর ভ্যালু কমপ্লেক্স হয় তখন কিভাবে আমাদেরকে সলিউশনটা বের করতে হবে। তো এবার আমরা দেখব যে ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ কোনো একটা শর্তের মাধ্যমে কিভাবে আমরা c1 এবং c2 এর ভ্যালু বের করতে পারি। তো আমরা এখন যে উদাহরণটা দেখব সেটা হলো 4y ডবল প্রাইম প্লাস 4y প্রাইম প্লাস 17 ইকুয়ালস টু 0, y of 0 ইকুয়ালস টু -1 এবং y প্রাইম অফ 0 ইকুয়ালস টু 2। তো আমরা এটাকে সলিউশন করলে দেখব যে m1 ইকুয়ালস টু -1/2 প্লাস 2i এবং m2 ইকুয়ালস টু -1/2 মাইনাস 2i। তাহলে আমরা যে আগে যে কমপ্লেক্স ভ্যালুর জন্য সলিউশন যেভাবে বের করতে হবে, যে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু c1 ইন্টু কস বেটা এক্স প্লাস c2 ইন্টু সাইন বেটা এক্স, এই ফর্মুলা ব্যবহার করে আমরা বের করতে পারি যে এখানে যেহেতু আলফা ইকুয়ালস টু -1/2, বেটা ইকুয়ালস টু 2, সুতরাং y ইকুয়ালস টু হবে e টু দি পাওয়ার -x/2 ইন্টু c1 ইন্টু কস 2x প্লাস c2 ইন্টু সাইন 2x। তো তাহলে আমরা এখানে y অফ 0 ইকুয়ালস টু হবে এখানে, আর যদি আমরা x এর ভ্যালু 0 বসাই তাহলে এটা হবে যে 1 ইন্টু এটা ইকুয়ালস টু 1 হবে c1, আর এটা ইকুয়ালস টু 0 হবে 0 ইকুয়ালস টু -1 বা c1 ইকুয়ালস টু -1। আর যদি আমরা y কে একবার ডিফারেন্সিয়েট করে তারপরে y প্রাইম অফ 0 বের করি তাহলে আমরা দেখব যে 2c2 প্লাস হাফ ইকুয়ালস টু 2 বা c2 ইকুয়ালস টু 3/4। তাহলে আমরা এখানে দেখো যে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করেছি, মানে এই কন্ডিশনগুলো, অর্থাৎ y অফ 0 ইকুয়ালস টু -1 এবং y প্রাইম অফ 0 ইকুয়ালস টু 2, এই কন্ডিশনগুলো ব্যবহার করে আমরা c2 এবং c1 এর ভ্যালু আমরা বের করে ফেলেছি। তো আমরা জাস্ট আরেকটা উদাহরণ দেখি, এই ভিডিওটা শেষ করে দিব। আমরা যে মেথডগুলো দেখেছি সেগুলো কিন্তু শুধুমাত্র সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য না, বরং হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি তাদের কোএফিসিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু সেগুলোর ক্ষেত্রে এই মেথড প্রযোজ্য হবে। যেরকম আমরা আরেকটা উদাহরণ দেখি, y ট্রিপল প্রাইম প্লাস 3y ডবল প্রাইম মাইনাস 4y ইকুয়ালস টু 0। তো আমরা যদি এখানে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx ধরি তাহলে y ট্রিপল প্রাইম ইকুয়ালস টু m কিউব ইন্টু e টু দি পাওয়ার mx হবে, এবং ও y ডবল প্রাইম ইকুয়ালস টু m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার mx হবে। তো সেক্ষেত্রে e টু দি পাওয়ার mx
ইন্টু m কিউব প্লাস 3m স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0 বা m কিউব প্লাস 3m স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। তো এই ইকুয়েশনটাকে আমরা যদি ফ্যাক্টরাইজ করি তাহলে m মাইনাস 1 ইন্টু m প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হবে। তো এখানে দেখো যে m ইকুয়ালস টু 1 আর m ইকুয়ালস টু মাইনাস 2 দুইবার এসেছে। তো এই ক্ষেত্রে আমাদের সলিউশন হবে y ইকুয়ালস টু c1 ইন্টু e টু দি পাওয়ার x প্লাস c2 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস c3 ইন্টু x ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x। তো এখানে একটা জিনিস বলে রাখি যে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে অনেক সময় একটা m যদি m অনেক সময় দুইবারের বেশিও রিপিট হয়, 3 বার 4 বার 5 বার 6 বার রিপিট হয়। তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমরা m ইকুয়ালস টু আসলো যে 5 5 5, তো তখন তোমরা কি করবে, তখন তোমরা জাস্ট প্রত্যেকবারের জন্য একবার করে x এর ভ্যালু বাড়িয়ে দিবে, অর্থাৎ x এর পাওয়ার বাড়িয়ে দিবে। অর্থাৎ তখন y ইকুয়ালস টু হবে c1 ইন্টু e টু দি পাওয়ার 5x প্লাস c2 ইন্টু x ইন্টু e টু দি পাওয়ার 5x প্লাস c3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 5x। তো এইভাবে যদি আরও যদি এরকম এম এর ভ্যালু যদি 7টা বা 8টা পাওয়া যায় বা একাধিক অনেক বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে তোমরা জাস্ট প্রত্যেকবার এক্স এর পাওয়ার একবার করে বাড়িয়ে দিবে। এক্স এর প্রথমবার এক্স দিবে, তারপর এবার এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব, তারপর এবার এক্স টু দি পাওয়ার 4, যতক্ষণ পর্যন্ত যেতে থাকে। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এই যদি কোএফিসিয়েন্ট যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিভাবে হায়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। তো আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে এই সলিউশন কিভাবে করতে হয় সেটা দেখেছি। তো আগামী ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে নন হোমোজিনিয়াস হলেও সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা যায়। তো তোমরা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশন আর ভালো হতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো যে ডেনিজের বইয়ের 4.1-এর যে এক্সারসাইজগুলো আছে এবং এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা ভালো করে করো। তো আজকে ভিডিও পর্যন্ত, ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।